তো সবাইকে ধন্যবাদ জানাই যারা অনলাইনে অংশগ্রহণ করেছে এবং এখানে উপস্থিত হতে পেরেছে, বিশেষ করে পরিবার হিসাবে আমি বিশ্বাস করি। তো আজকে আমি চিন্তা করতেছিলাম যে আসলে কি নিয়ে কথা বলাটা বেস্ট। আমি রিসেন্টলি এই বিষয়গুলো নিয়ে এবছরের আমার এজেন্ডা না আমার এবছরের এজেন্ডার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে মানুষকে রিচ আউট করা বা আম, মানুষের কাছে ঈশ্বর বাক্যকে শেয়ার করা বা নিয়ে যাওয়া, সেই বিষয়টা হচ্ছে এবছর আমার এজেন্ডা। তো সেই ক্ষেত্রে আমি বলতেছিলাম না, আমাদের যারা মাইটি গ্রুপে ব্রাদার সিস্টাররা রয়েছে তাদেরকে আমরা যেমন এনকারেজ করতেছিলাম যে আপনারা প্রতি সপ্তাহে কাউকে নিজের সাথে নিয়ে আসবেন। সো এরকম একটা নতুন কাউকে, তাহলে কি হবে, আমরা তাদেরকে রিচ আউট করতে পারবো। কিন্তু হোয়াট ইজ দ্য ক্যাচ, মানে এখানে আসলে একটা প্রবলেমও আছে। হ্যাঁ, আমরা হয়তো নিয়ে আসলাম, আমরা হয়তো স্টাডি করলাম, তারপর হয়তো সে ডিসাইবল হলো, কিন্তু তারপরে সে আর বেশি দিন মণ্ডলীতে যোগাযোগ রাখলো না বা আসলো না। এটা একটা বেশ স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় না। আমরা বলতেছিলাম যে আমাদের যত মেম্বারশিপ তত আমাদের অ্যাটেন্ডেন্স না। মানে বিষয়টা একটা সিমটম, কিন্তু আহ, এটার আসলে একটা একটা বেসিক একটা জিনিস, একটা জায়গায় আছে যেখানে আমরা হয়তো ঠিক মতো আহ, নজর দিতে পারতেছি না, বা আমাদের আসলে ম্যাচিউর বা গ্রো হওয়ার দরকার। আমি সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রিলেশনশিপ উইথ দ্য বডি অর উইথ আদার্স। সো এই টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চাই। সো এখানে যদি আমি চিন্তা করি, প্রেরিত একটা চমৎকার বই, যদি আমি প্রেরিতের উপরে প্রচার করতেছিলাম, কিন্তু আজকে আমি ধারাবাহিকভাবে ওইটা থেকে প্রচার করবো না, কিন্তু ওভারঅল প্রেরিতের মধ্যে থেকে বিভিন্ন স্ক্রিপচার আসবে। তো সেখানে শুরুটা হয়েছে এমন ভাবে, যখন অনেক আহ, প্রায় আম, আহ, শিষ্যরা, মানে যখন শিষ্য হয়েছে একসাথে যিশুর পবিত্রত্ব লাভের পঞ্চাশোত্তমের দিনে, সেই সময় পিতরের একটা বক্তব্য ছিল এবং সে বলতেছিল আম, প্রায় 2 অধ্যায় 42 থেকে 47 পদে, যে তোমরা বাপ্তিস্ম গ্রহণ করো এবং তারা বাপ্তিস্ম গ্রহণ করলো সেই কথা অনুসারে পাপ থেকে ক্ষমা পাওয়ার চিহ্ন হিসাবে এবং পবিত্রতা লাভ করার জন্য। এবং তারপরে তারা আসলে প্রতিদিন মণ্ডলীতে একত্রিত হতো এবং তারা সংখ্যায় বেড়ে উঠতে লাগলো। হ্যাঁ, তো এই যে তাদেরকে আসলে যোগ করা হয়েছে মণ্ডলীতে বা চার্চে, তার বডিতে। এটা একটা কনসেপ্ট, যখন মণ্ডলী শুরু হয় তখন থেকে আরম্ভ হয়। এটা এমন একটা আইডিয়া না যে ব্যাপটিজমের পরে মণ্ডলী বা চার্চে যাওয়া বা অংশগ্রহণ করা এটা একটা আমাদের বর্তমান যুগের আবিষ্কার। এটা সেই 2000 বছর আগে যখন পবিত্র আত্মা পৃথিবীতে আসে বা মণ্ডলী প্রতিষ্ঠা করে, তখন থেকে আসলে এই কনসেপ্টটা তৈরি যে আমরা পবিত্রতা লাভ করার পরে উই শুড বি ইন এ পার্ট অফ দ্য বডি অফ ক্রাইস্ট। সো মণ্ডলীকে বলা হয়েছে বডি অফ ক্রাইস্ট। তো সেরকম একটা জায়গায় আমরা অংশগ্রহণ করব। সেই কথাটা ইফিসীয় 1 অধ্যায় 22 এবং 23 পদে বলে। আমি যদি চিন্তা করি ইফিসীয় 1 অধ্যায় 22 এবং 23, এখানে বলতেছে ঈশ্বর সবকিছু খ্রিস্টের পায়ের তলায় রেখেছেন এবং তাকে সবকিছুর অধিকার দিয়েছেন, আর তাকেই মণ্ডলীর মাথা হিসেবে নিযুক্ত করেছেন। এই মণ্ডলী আসলে খ্রিস্টেরই দেহ, যিনি সব দিক থেকে সবকিছু পূর্ণ করেন। সেই খ্রিস্টের পূর্ণতা হলো এই মণ্ডলী। তাহলে আম, এটা একটা মানে খুব স্ট্রং একটা প্যাসেজ। আমি বলবো, যদি আমি খুব আহ, খুব মেডিটেট করি এই প্যাসেজটা। এখানে বলতেছে, কে বলতেছে, পৌল লিখতেছে এফিসীয় মণ্ডলীর কাছে এই পত্র, যে শুধুমাত্র খ্রিস্টের নামে ব্যাপটিজম নিয়ে সেভড হওয়াটাই এনাফ না। যদি আমার কাছে ইন্টারপ্রিটেশন, আমার কাছে এরকম মনে হয়েছে, দিস ইজ নট এনাফ। বাট তোমাকে, এটা একটা উদ্দেশ্য আছে যে তুমি যেভাবে জীবনযাপন করবে, তুমি যেটা প্র্যাকটিস করবে, তুমি যেভাবে থাকবে, ইউ আর পার্ট অফ অলসো ক্রাইস্ট বডি, বডির একটা অংশ। ব্যাপটিজম নেওয়া, শুধুমাত্র সেভ হওয়াটা ইজ নট এ ওয়ান টাইম অ্যাচিভমেন্ট আমি বলবো, কিন্তু তার বডির অংশ হতে পারাটাও আমাদের পূর্ণতার দিকে নিয়ে যায়। অর্থাৎ এটা একটা উদ্দেশ্য, আমাদের পূর্ণতা আসবে যখন আমরা তার বডির অংশ হতে পারবো। তো আমাদের এম, এই মেন্টালিটি তো থাকতে হবে যে আমরা শুধুমাত্র খ্রিস্টকে বা গডকে এক্সপিরিয়েন্স করে, ইটস নট অনলি পার্সোনাল এক্সপিরিয়েন্স, বাট এটা অলসো গ্রুপ এক্সপিরিয়েন্স, ইটস এ ফ্যামিলি এক্সপিরিয়েন্স, ইটস এ কালেকটিভ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এবং এর মধ্যে দিয়ে আসলে আমরা পূর্ণতার দিকে যেতে পারবো। এবং আহ, এটাই আসলে ঈশ্বরের পরিকল্পনা।
আমরা সেই পরিকল্পনার অংশ হতে পারতেছি। আমেন। সো এই জিনিসটা যখন আমরা চিন্তা করি, তাহলে বলতেছে যে এই একত্রিত হওয়ার ক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, চ্যালেঞ্জের মধ্যে যদি আমি চিন্তা করি চ্যালেঞ্জগুলো কি। আহ, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, যদি বলি, করিন্থীয় মণ্ডলীর কাছে এই চ্যালেঞ্জটা খুব বড় হয়ে ধরা পড়ছিল, এবং সেখানে লেখা হয়েছে প্রথম করিন্থীয় 12 অধ্যায় 12 থেকে 26 অংশে একটা বিশেষ একটা বড় আকারের প্যাসেজ, এবং এখানে বলা হয়েছে, ফোকাস ছিল যে মণ্ডলীর একতা একতা নিয়ে আসলে কথা বলা হয়েছে। অর্থাৎ যেহেতু এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন এলাকার, বিভিন্ন ইন্টেলেকচুয়াল, বিভিন্ন সোশ্যাল ক্লাসের লোকজনকে, সবাইকে একই সাথে একই জায়গায় একই গ্রুপে ডাকা হয়েছে, তাহলে সেখানে ইউনিটি একটা বড় ইস্যু আমি বলবো। কারণ সেখানে আন্ডারস্ট্যান্ডিং, সেখানে আমাদের জীবন আচরণ, আমাদের ফিলোসফি, আমাদের বিশ্বাস, বিভিন্ন ধরনের ভ্যালুস এর মধ্যে পার্থক্য থাকবে, এবং একজনের সাথে একজনের কনফ্লিক্ট হবে। এটি তো স্বাভাবিক, এটি তো হওয়ার কথা। কিন্তু সেখানে মণ্ডলীর ইউনিটি নিয়ে কথা বলা হয়েছে, যেখানে এমন কিছু জিনিস যা কমন জিনিস, যেটা যে ব্যাকগ্রাউন্ডের যে অবস্থা থেকে আপনি আসেন না কেন, তার একটা কমন ইন্টারেস্ট থাকবে। এবং সেই ইন্টারেস্টটাই আমাকে, খ্রিস্টান নামে আমাদের একটা কমন ইন্টারেস্ট আছে, এবং সেই ইন্টারেস্টটাকে এখানে হাইলাইট করা হয়েছে, যে একজন বিশ্বাসী হিসেবে আমাদেরকে ওই জায়গায় মূল্য দিতে হয়। ওই জায়গায় যদিও এক্সাম্পল হিসেবে বলতে চাই যে আমার সাথে বা অ্যান্থনির সাথে ডিফারেন্স আছে, হ্যাঁ, বিভিন্নভাবে, কিন্তু তার এবং আমার একটা কমন ইন্টারেস্ট আছে খ্রিস্টের ব্যাপারে, মণ্ডলীর ব্যাপারে। সেই ক্ষেত্রে আমরা ইউনাইটেড, এবং সেই ক্ষেত্রে আমরা একসাথে থাকবো, এবং এটা আমরা আম, একজন আরেকজনকে এনকারেজ করব। তো এই বিষয়টাতে আমরা চিন্তা করব, এবং আম, সেই বিষয়টাতে আমরা গুরুত্ব দেব। যদি আমরা সেই বিষয়টাকে গুরুত্ব দেই, তাহলে আমরা ওভারলুক করতে পারি আমাদের যে পার্থক্য, আমাদের যে একজন আরেকজনের সাথে যে আম, আম, উম, আম, ভিন্নতা, সেটাকে আমরা কি করতে পারবো, সেটাকে আমরা পাশে সরায় রাখতে পারবো। হ্যাঁ, আমি বলবো যে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব একটা স্বকীয়তা আছে, এবং আমরা সেটা নিয়ে কনফ্লিক্টে জড়াবো না, কিন্তু সেটাকে রেসপেক্ট রাখবো একজন আরেকজনের প্রতি। কিন্তু একই সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আম, এই ইউনিটির ব্যাপারে ফোকাস থাকবো, এবং সেই ব্যাপারে একজন আরেকজনকে উৎসাহ দেব, এবং একজন আরেকজনকে গড়ে তুলব। তাহলে এই বিষয়টাতে আমি বলবো যে মণ্ডলীতে যখন ঈশ্বর আমাদেরকে ডেকেছেন, তখন আমাদের এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, ইউনিটি। এবং এটার ক্ষেত্রে আমি বলবো আম, শুধুমাত্র মেয়ার পার্টিসিপেশন নয়। হ্যাঁ, আমি বলবো যে শুধুমাত্র অংশগ্রহণটাই আসলে ইম্পর্টেন্ট বিষয় না। হ্যাঁ, সেক্ষেত্রে রোমে 12 অধ্যায় 1 থেকে 8 পদে বলতেছে যে আমরা আমাদের অনেক কিছু, আমাদের মেধা, আমাদের গিফট, পবিত্রতা আমাদেরকে যে গিফট দেয়, আমাদেরকে যে কাজে ঈশ্বর মোটিভেটেড করে, হ্যাঁ, আমরা সেই বিষয়টাতে কি করব, আম, মণ্ডলীর জন্য সেই বিষয়গুলোতে আমরা কন্ট্রিবিউট করি। হ্যাঁ, এইভাবে আসলে একটা মণ্ডলী গড়ে ওঠে, এইভাবে একটা মণ্ডলী ইউনিটির মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে, ভাই বোনরা, আহ, আমি বিশ্বাস করি পবিত্রতা আমাদের মণ্ডলীর জন্য এই আম, আমাদের প্রত্যেকে কোনো না কোনো গিফট দিয়েছেন, যে গিফটের কারণে আসলে আমরা আম, একজন আরেকজনকে গড়ে তুলতে পারি, এবং যেটা আসলে নিড আমাদের মণ্ডলী, সেই নিডগুলো আমরা ফিল করতে পারি, এবং যার মধ্যে দিয়ে আসলে মণ্ডলী ইউনাইটেড হতে পারে, গড়ে উঠতে পারে, এবং আহ, মণ্ডলী বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। হ্যাঁ, সো দিস ইজ ইম্পর্টেন্ট। সো আমাদের যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা বলি আমাদের স্পিরিচুয়াল জার্নিতে সাস্টেনেবিলিটি। আজকে আপনি চিন্তা করে দেখেন তো, আপনি যারা অনেক দিন ধরে বিশ্বাসী হিসাবে মণ্ডলীতে টিকে আছেন, আসলে কোন জিনিসটা আপনাকে মোটিভেটেড করছে মণ্ডলীতে টিকে থাকার জন্য? অবভিয়াসলি ঈশ্বরের সাথে আপনার যে সম্পর্ক, সেটা একটা ইস্যু। আপনার বাইবেল স্টাডি এবং প্রার্থনায় আপনি ঈশ্বরের প্রতি কতটা কমিটেড, ঈশ্বরের সাথে আপনার ভালোবাসা কতটা স্ট্রং, এটা একটা ফাউন্ডেশন বলা যায়, গুরুত্বপূর্ণ একটা রিলেশনশিপ। কিন্তু সেই রিলেশনশিপ আপনাকে গাইড করেছে, কিন্তু এটা একমাত্র গাইডিং টুল না যে ঈশ্বরের সাথে সম্পর্কে আপনাকে মণ্ডলীকে বিশ্বস্ত রাখতে সাহায্য করছে। হ্যাঁ, এখানে চিন্তা করেন তো, মণ্ডলীতে আপনি টিকে আছেন বিকজ অফ ইউর ফ্রেন্ডস। যদি এটা সত্যি না হয়ে থাকে, তাহলে আমি বলবো ইউ আর ইন রিস্ক। এটা যত বছরই হন, এটা
যদি আপনার ফ্রেন্ড না থাকে মণ্ডলীতে, আপনার মণ্ডলীতে আপনার টিকে থাকাটা একটা দুরূহ ব্যাপার। আমি বলবো সময়ের প্রেক্ষিতে আপনি ঝরে পড়বেন, এবং আপনি হয়তো চিন্তা করবেন যে আমার তো আরো অপশন আছে, আমি তো একা একা পারবো, আমি তো অন্য গ্রুপে যাইতে পারবো। আপনার কাছে অনেক পথ আপনার কাছে মনে হবে। এবং আলটিমেটলি আমি বলবো যে চার্চ বা মণ্ডলী যদি একটা ফ্যামিলি হয়, একটা গ্রুপ হয়, গ্রুপ অফ ফ্যামিলি, মানে ফ্যামিলিজ হয়, তাহলে এখানে রিলেশনশিপ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। So, আমাদের রিলেশনশিপ ইম্পর্টেন্ট রোল প্লে করে মণ্ডলীতে টিকে থাকার জন্য। যদিও অন্য অন্য ফ্যাক্টর আছে, বাট ইট ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। এবং চিন্তা করি যে আজকে যারা বিভিন্ন অনেক দিন ধরে মণ্ডলীতে আসে না, আপনি চিন্তা করেন, প্র্যাকটিক্যালি চিন্তা করেন, অনেক দিন ধরে মণ্ডলীতে আসে না, তারা আসলে কি ল্যাক করতেছে? হয়তো একজনের সাথে বা দুইজনের সাথে তার একটা কোনো একটা কানেকশন আছে, বাট আলটিমেটলি অনেকের সাথে তার কানেকশনটা ভালো না, অনেকের সাথে তার সম্পর্কগুলো ঠিক নাই। যার জন্য সে, যদিও সে এখনো হয়তো প্রে করে, যদিও সে এখনো বাইবেল পড়ে, যদিও সে এখনো নিজেকে বিশ্বাসী মনে করে, আলটিমেটলি সে কিন্তু ফেলোশিপে আসে না এবং ফেলোশিপের অংশ হতে পারে না, সেটার জন্য সে মূল্য দিতে রাজি না। এবং সে আসলে এই ফ্রেন্ডশিপটাকে, এই রিলেশনশিপটাকে সে ভ্যালু করতে পারে নাই। হ্যাঁ, সো যার কারণে ইটস এ ম্যাটার অফ টাইম, কিছু সময় বা মাস গেলে পরই সে আসলে মেম্বারশিপ থেকে বাদ হয়ে যায়। হ্যাঁ, সো আমি বলবো যে দিস ইজ ইম্পর্টেন্ট একটা থিং, আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি আমাদের কাজ করা দরকার আমাদের রিলেশনশিপ, আমাদের ফ্রেন্ডশিপ, এই জিনিসগুলো নিয়ে মণ্ডলীর মধ্যে। সো এইগুলো করতে গিয়ে আমাদের যে সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, আমি তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর প্রসেস হচ্ছে যে কনফ্লিক্ট রিজলভ করা বা রিকনসিলিয়েশনে যাওয়া। হ্যাঁ, so আমি একটু আগে বলতেছিলাম যে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, কিন্তু প্রথম যে জিনিসটা আমাদের এই সম্পর্ক ধরে রাখতে দরকার হয়, আমাদের যে কনফ্লিক্ট, একজন আরেকজনের সাথে যে আমাদের আহ, আহ, আমি কি বলবো, মতের অমিল হওয়া, হ্যাঁ, বা একজন আরেকজনকে হয়তো হার্ট করা, আহ, বা আপনি অবচেতন মনে হয়তো হয়তো আপনার জিল বা আপনার জেলাস হয়ে অন্য কাউকে হার্ট করছেন, হয়তো বা কোনোভাবে হয়তো ওভারস্টেপ করছেন। হ্যাঁ, সেটাকে কনফ্লিক্ট থাকা, দিস ইজ এ গুড প্র্যাকটিস। তো মন্ডলী হিসেবে আমাদের এই প্র্যাকটিসটা মেনে নেওয়া দরকার, এবং সেটা আসলে আমি বলবো যে অনেক সময় সুখকর না। যে আসলে ডিল করে তার জন্য এটা যেমন, আমি বলবো যে খুব যে সুখপ্রদ তাও না, এবং যারা এর অংশ হয় তাদের জন্য এটা সুখকর তাও না। যেহেতু আমি এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি বা যাই, সো আমি জানি যে এটা একটা ইন্টেন্স একটা ব্যাপার আছে এখানে, অনার রেসপেক্টের ব্যাপার আছে এখানে। একজন আরেকজনকে, যেখানে রেসপেক্ট কাজ করতেছে না সেখানে রেসপেক্ট ফিরিয়ে আনা বা রিকনসিলিয়েশনে যাওয়া, এটা একটা ডিফিকাল্ট জব। কিন্তু আমি বলবো যে তারপরও আমাদের সেটার জন্য সেই ভ্যালুতে ট্রাই করা দরকার। সেই ভ্যালুতে মূল্য দেওয়া দরকার, আমাদের মানে ভ্যালু দেওয়া দরকার। এবং আমি দেখেছি যে যারা আসলে এই জিনিসগুলো করতে পারে নাই, তারা আসলে এই কনফ্লিক্ট কখনো রিজলভ হয় না, এবং সেই কনফ্লিক্ট হার্টে নিয়েই তারা আসলে ওয়ার্কআউট হয়েছে বা চলে গেছে বা দল ছেড়ে দিয়েছে বা পরিবার থেকে বের হয়ে গেছে। এবং তাদের মধ্যে ওয়ান অফ দ্য মেজর থিংস হচ্ছে এই কনফ্লিক্টটাকে মেনে নিতে না পারা, এটাকে রিজলভ করতে না পারা, এবং রিকনসিলিয়েশনে না আসতে পারা। তো আমাদের আসলে সেই বিষয়ে চিন্তা করা দরকার। আমাদের আম, মণ্ডলীর এই বিষয়গুলো নিয়ে ইফিসিও খুব সুন্দরভাবে কথা বলে। ইফিসিও 4 অধ্যায়, বলবো যে 1 থেকে 16 এই প্যাসেজের মধ্যে প্রচুর আছে, যেটা হয়তো থিও মনে হয় সেই কিছুদিন আগেও শেয়ার করতেছিল। সো ইটস দিস ইজ ইম্পর্টেন্ট যে আমাদের কনফ্লিক্ট গুলোকে রিজলভ করার মন মানসিকতা রাখা দরকার। নাথিং ইজ, মানে ফাইনাল ওয়ার্ড বলতে কিছু নাই এখানে, সবসময় আমাদেরকে সেই মনোভাব রাখতে হবে। এবং যদি আমি বলি যে এটার জিসাস আসলে এক্সাম্পলও দিয়েছে মথিতে, মথি 18 অধ্যায় 15 থেকে 17 এই অংশে সেই এক্সাম্পল গুলো আমরা দেখতে পাই। এবং সেখানে জিসাস একটা বলছে যে কনফ্লিক্ট রেজলিউশনের ব্যাপারে আমাদের কতটা সিরিয়াস হওয়া দরকার। সেই বিষয়গুলো এখানে হাইলাইট করা হয়েছে। আম, এর পাশাপাশি যেটা আমাদের দরকার কনফ্লিক্ট রিজলভ করার পাশাপাশি, দ্বিতীয় যে জিনিসটা আমাদের ইউনিটির দিকে আহ, দরকার, সেই বিষয়টা হচ্ছে আমাদের সততা এবং রিলেশনশিপ। আমাদের সম্পর্কের মধ্যে একটা সততা দরকার। আহ, আমি বলবো যে আহ, সম্পর্কের মধ্যে সততা। এবং এই বিষয়টা আমি যদি দেখি প্রথম থিসসলুনিকীয় থেকে, প্রথম থিসসলুনিকীয় প্রথম থিসসলুনিকীয় আমি 2 অধ্যায় 3 থেকে পড়ি, 3 থেকে 6।
আমাদের উপদেশ ভুল শিক্ষা থেকে নয়, অসৎ উদ্দেশ্য থেকেও নয়, কিংবা আমরা ছলনা করেও কোনো কথা বলছি না, বরং যোগ্য মনে করে সুখবর জানাবার ভার ঈশ্বর আমাদের উপর দিয়েছেন বলেই আমরা সেই হিসাবে কথা বলছি। মানুষকে সন্তুষ্ট করবার জন্য আমরা এই কথা বলছি না, কিন্তু যিনি আমাদের অন্তর যাচাই করে দেখেন সেই ঈশ্বরকে সন্তুষ্ট করবার জন্যই বলছি। তোমরা জানো আমরা কখনো তোমার তোষামত করে কথা বলিনি, আর লোককে ঢেকে রেখেও যে ছলনা করে কোনো কথা আমরা বলিনি। ঈশ্বরই তার সাক্ষী। মানুষের কাছ থেকে, অর্থাৎ তোমাদের বা অন্য কারো কাছ থেকে আমরা প্রশংসা পাবার চেষ্টা করিনি। খ্রিস্টের প্রেরিত হিসাবে আমাদের অধিকার অবশ্য আমরা তোমাদের উপর খাটাতে পারতাম। এমেন। সো এখানে আহ, বলছে যখন আমরা কারেকশন দিছি বা আমরা যখন কথা বলছি, আমরা যখন তোমাদের সাথে ডিল করছি না, আমরা কোনো তোষামোদকে স্থান দেইনি, আমরা কোনো আমাদের চিন্তা ভাবনা বায়াসড ছিল না, স্বার্থ কেন্দ্রিক ছিল না, আহ, আহ, লাভের আশায় ছিল না। হ্যাঁ, বিভিন্নভাবে। সো আমাদের সম্পর্কটা কি ছিল? পিওর। হ্যাঁ, আমাদের মোটিভেশন। সো আজকে মন্ডলীতে যখন আমরা এই সম্পর্ক নিয়ে কথা বলতেছি, আমাদের একজন আরেকজনের সাথে যে সম্পর্ক, ইট শুড বি পিওর। হ্যাঁ, বায়াসড না। হ্যাঁ, আহ, এবং অনেক সময় এটা আমাদেরকে হার্ট করে যখন আমরা দেখি আমাদের সম্পর্কগুলো আসলে ইমপিওর, স্বার্থযুক্ত। হ্যাঁ, সে তখনই আসবে যখন তার প্রয়োজন, তখন তার নিড। হ্যাঁ, আহ, অন্য সময় সে আমার পাত্তা দেবে না, অন্য সময় সে কথা বলবে না, আসবে না, থাকবে না। তো এটা আসলে আমাদের হার্ট করে। রাইট। সো আলটিমেটলি এটা আমাদের চ্যালেঞ্জ যে অন্যের বিষয়ে জাজ করার আগে আসলে নিজেরও জাজ করা দরকার, যে আমরা আসলে ওখানে আগে যাই, যে আসলে আমার এই মণ্ডলীতে থাকার পিছনে মোটিভেশনটা কি? ইটস পিওর মোটিভেশন। হ্যাঁ, আমি কি বেনিফিটের জন্য আসতেছি? আমি কি মানে আত্ম বেনিফিটের জন্য আসতেছি, নাকি আসলে আমি দেওয়ার জন্য আসতেছি? আসলে আমি এনকারেজ করার জন্য আসতেছি, বা আমি এনকারেজ হওয়ার জন্য আসতেছি তখনই যখন আমরা আসলে এনকারেজ করতে চাই সবাইকে। হ্যাঁ, সো তখনই আসলে আমি এনকারেজড হচ্ছি। না, একটা সময় আমরা এই কথাটা বলতেছি না, যখন আমরা এনকারেজ করবো অন্যকে তখন আসলে আমরাও এনকারেজড হব, যখন আমরা সবাই এই জিনিসটার মধ্যে প্র্যাকটিসে থাকবো। আলটিমেটলি সবাই চাবো যে আমরা উল্টাটা যদি প্র্যাকটিস করি, যে আমাকে সবাই এনকারেজ করুক, তাহলে আসলে কেউ এনকারেজ হবে না। তো এই যে সাইকেল না মন্ডলীতে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা আমাদের মোটিভেশনটা কি, আমাদের মোটিভেশন কি পিওর। যদি আমাদের পিওর মোটিভেশন হয়, তাহলে আমরা সেখানে টিকে থাকবো। তো আলটিমেটলি এটা আমাদেরকে লিড করে তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে কনফেশনের দিকে। কনফেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট। অনেক সময় এটা আমাদেরকে ইনসিকিউর করে। হ্যাঁ, আমাদেরকে ভয়ের মধ্যে ফেলে, যে আমার আমার দুর্বলতা আমি কেন প্রকাশ করবো, আমি কেন দুর্বলতার মধ্যে যাব, আমি কেন সেটাতে মানুষ ইউটিলাইজ করতে পারে, বা সেটাকে অনেক ধরনের ইনসিকিউরিটি থাকে না। ফার্স্ট টাইম যখন আমাকে কেউ বলছে ইউ কনফেস, আমার কাছে কিছুটা ইনসিকিউর লাগছে, যে ভাই আমি আমার অন্তরের গভীর আহ, আটকে রাখা বা প্রোটেক্টেড ইনসিকিউরিটি কেন এক্সপোজ করব। হ্যাঁ, বলবো যে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট যখন আমরা ওই লেভেলে ওপেন থাকতে পারি, অবশ্যই ট্রাস্টেড গ্রুপ। আমি বলবো যে ফেলোশিপে আমরা যারা এখানে আছি, উই শুড বি সিকিউর, উই শুড ফিল দ্যাট ট্রাস্ট। হ্যাঁ, যে আমাদের যে গ্রুপটার কাছে আমি শেয়ার করতেছি, তারা সেটাকে অপব্যবহার করবে না, বা তারা এটাকে আমাকে সুযোগ নেবে না। আমাকে নিচু চোখে দেখবে না, আমাকে নিচু করবে না, বরং আহ, তারা আমার সাথে সহযোদ্ধা না, তারা আমাকে হেল্প করবে, তারা আমাকে আমার জন্য প্রার্থনা করবে, তারা আমার পাশে থাকবে, তারা আমাকে এনকারেজ করবে যখন আমি পড়ে যাব। হ্যাঁ, সো ইটস এন অপরচুনিটি না এই ধরনের ট্রাস্ট সার্কেল তৈরি করা। যদি মণ্ডলীতে আপনার এই ধরনের ট্রাস্ট সার্কেল না থাকে, তাহলে আমি বলবো যে আপনার আমাদের চাইতে অভাগা আর কেউ নাই। হ্যাঁ, কারণ ওয়ার্ল্ডে আপনি এরকম ট্রাস্ট সার্কেল তৈরি করতে পারবেন না। মন্ডলী এমন একটা জায়গা যেখানে মানুষের যদি পিওর মোটিভেশন থাকে, তাহলে তারা হচ্ছে আমার বেস্ট গ্রুপ, যাদের কাছে আমি ট্রাস্ট করতে পারি, অ্যান্ড দে শুড বি লাইক দ্যাট। এবং আমার মনে হয় যে আমরা সেই বিষয়ে অভ্যস্ত। আমরা মনে হয় অনেকের কনফেশন আমরা জানি, বাট আমরা সেটাকে এখনো কিপ সিক্রেট রেখে আসছি, এবং সেই ব্যক্তির সাথে আমরা সেটা ডিল করি, আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে জানাই, এবং আমরা নিজেরাও সেই বিষয়টাতে প্র্যাকটিস করি। সো আসুন আমরা
এই কনফেশনের সাথে যে ট্রাস্ট জড়িত, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। যে আজকে আমরা সেই গ্রুপটাকে ট্রাস্ট করি। আহ, শেষ পর্যন্ত আমি বলবো যে যেটা নিয়ে আমি বলবো যে আহ, আপনার আহ, আহ, যেটা আমি বলে শেষ করতে চাই বা আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে আপনার বেস্ট ফ্রেন্ড কারা। না, আমরা খুব সিম্পল একটা ভ্যালুজ আমরা বলি যে আপনার বেস্ট ফ্রেন্ড কি মণ্ডলীতে না মণ্ডলীর বাইরে। হ্যাঁ, সেই সার্কেলটা কত বড় আপনার বেস্ট ফ্রেন্ডের সার্কেল। যদি আপনার বেস্ট ফ্রেন্ডের সার্কেল যদি মণ্ডলীর বাইরে বেশি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে কনসার্ন হওয়ার মতো বিষয় যে মণ্ডলীতে আপনার বেস্ট সার্কেল গ্রুপ তৈরি হয়নি এখনো। আপনি কি সেটার জন্য ইনিশিয়েটিভ নেবেন কিনা? হ্যাঁ। এবং আমি জাস্ট একটা পদ পড়তে চাই, যাকব 4 অধ্যায় 4 পদ, যেটা আমাকে আম, বলে সেটার মধ্যে একটা আম, পড়ি। সেটাতে বলছে যাকব 4 অধ্যায় 4 পদ, অবিশ্বস্ত লোকেরা, তোমরা কি জানো না জগতের বন্ধু হওয়া মানে ঈশ্বরের শত্রু হওয়া? সেই জন্য যে কেউ জগতের বন্ধু হতে ইচ্ছা করে সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে। রাইট? সো আলটিমেটলি আমি বলবো না যে জগতের ফ্রেন্ডরা আমার শত্রু, খারাপ মানুষ। হ্যাঁ, ভালো মানুষ আছে, এটা ঠিক। কিন্তু তাদের জগতের যে ভ্যালুস, না আজকে এখানে ফ্রেন্ডশিপ বলতে বলছে সেই ভ্যালুস গুলোকে আমাদের লাইফে একসেপ্ট করা। হ্যাঁ, আলটিমেটলি আপনার বেস্ট ফ্রেন্ডরা কোনো না কোনো অর্থে আপনার জীবনে ইনফ্লুয়েন্সার। হুম, এবং আপনিও তাদের জীবনে কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্সার, এবং তাদের সেই জাগতিক ভ্যালুগুলো আপনার লাইফে আপনার অজান্তে আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে, এবং আলটিমেটলি কিংডমের ভ্যালুগুলো দুর্বল হয়ে যাচ্ছে আপনার জীবন থেকে। হ্যাঁ, so আমরা সেই ট্র্যাপে পড়বো না, বরং আমরা, হ্যাঁ, জগতের ফ্রেন্ড আমাদের থাকবে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড গ্রুপের মধ্যে কিংডমের প্রচুর ফ্রেন্ড থাকবে যারা আসলে আমাকে আমার লাইফে ইনফ্লুয়েন্সার হবে।